ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। যে তীব্রতা দেখা যাচ্ছে, একাধিক গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, কতটা ভয়াবহ এই বিস্ফোরণ ছিল আপনার কি মনে হচ্ছে ব্রিগেডিয়ার দাস? দেখুন, এটা আমার মনে হচ্ছে না, যেমন রতনু বলছিল, আমিও এক সহমত ওনার সাথে, যে এটা কোনো বিচ্ছিন্ন একটা দিল্লির ব্লাস্ট না। আমরা আজকেই অনেক কিছু জানতে পেরেছি যে একটা ভারতবর্ষের জম্মু কাশ্মীরের বাইরে, যেটা অন্যান্য অংশে ভারতবর্ষের, তার মধ্যে আমাদের হরিয়ানা আছে, উত্তরপ্রদেশ আছে, দিল্লি আছে, সেখানে নানা রকম নাশকতার জন্য একটা ডাক্তারদের গ্রুপ ধরা পড়েছে এবং তাদের থেকে এক্সপ্লোসিভ ধরা পড়েছে। এবং সেই ব্যাপারটা নিয়ে একটু খবরাখবর বেরাতে না বেরাতে এক্ষুনি দিল্লির একটা আমরা ব্লাস্ট দেখছি। এটা কোনো ইনসিডেন্ট সিঙ্গেল না, এবং হয়তো আরো কয়েকটা আমরা এরকম কিছু ঘটনা দেখব। বাট এইগুলো সব একই যোগসূত্রে বাঁধা, এবং সেটা হচ্ছে পাকিস্তান যোগসূত্রটা যেটা। এবং অধুনা পাকিস্তান থেকে আবার আমরা একটা রিপিট দেখছি, যেটা আমরা আগে দেখেছিলাম জিয়াউল হকের সময়, যে ভারতবর্ষের অন্যান্য অংশেও আতঙ্কবাদী এমনভাবে ছড়িয়ে দাও, যেটা গত 10 বছরে হয়নি। গত 10 বছরে কিন্তু 10-12 বছরে এই ব্যাপারটা ছিল না, অন্যান্য অংশে হচ্ছিল না, জম্মু কাশ্মীরে হচ্ছিল। এখন রিসেন্টলি একটা জায়গা দেখা গেছে দিল্লিতে আজাদ মান্ডি ফুড মার্কেটে নাকি ভিডিও করা হয়েছে এবং সেটা পাকিস্তানে পাঠানো হয়েছে। লখনৌর আরএসএস হেডকোয়ার্টারের ভিডিও করে পাকিস্তানে পাঠানো হয়েছে, এবং আহমেদাবাদের আরেকটি কোনো মার্কেট আছে তার হেডকোয়ার্টারে, এবং সেটা রিসেন্টলি গুজরাটে টিএস করেছিল। ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহতার অভিঘাত ছিল এই বিস্ফোরণের। बुझा दी गई है, 10 दमकल गाड़ियां मौके पर पहुंच गई, पर आप अंदाजा लगा सकते हैं इन गाड़ियों की हालत देखकर, कारों की हालत को देखकर, कि कितना जबरदस्त धमाका हुआ है। बम ब्लास्ट हुआ है और आशंका जाहिर की जा रही है कि जो लोग जख्मी हुए हैं आंकड़ा कहीं ज्यादा ना हो। हम तो यही चाहेंगे कि जितने कम लोगों, जान माल का जितना कम नुकसान हुआ हो उतना ही बेहतर है। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি এইটা বোঝাতে, যে যখন 6:50 থেকে 55 মিনিটের মধ্যে আজ সন্ধ্যে যখন এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, কতটা তীব্র ছিল তার অভিঘাত। যা প্রথমে জানা যায় যে 3-4টে গাড়িতে আগুন লেগেছে, কিন্তু কতগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ছবি থেকে পরিষ্কার। যে পার্কিং লটে গাড়িগুলো দাঁড়িয়েছিল, সেটা গাড়ি হতে পারে, সেটা অটো হতে পারে, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, খেলনা গাড়ির মতন অবস্থা হয়েছে। ফলে এইটা পুরোপুরি পূর্ব পরিকল্পনা থেকে করা হয়েছে, জঙ্গি নাশকতার একটা অংশ। এই সম্ভাবনা কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এনএসজি এবং এনআইএ পৌঁছে গিয়েছে। 10টি দমকলের ইঞ্জিন এই একেবারে আগুনকে নিয়ন্ত্রণে এনেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গোটা দিল্লি জুড়ে হাই সিকিউরিটি ঘোষণা করা হয়েছে, সিকিউরিটি অ্যালার্ট একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, চূড়ান্ত নিরাপত্তা সেখানে বন্দোবস্ত করা হয়েছে। ঘটনা সেই দিন ঘটলো যেদিন 8 জনকে গ্রেফতার করেছে, জঙ্গি যোগে সন্দেহে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। জয়েন্ট অপারেশন চালানো হয়েছিল ইউপি পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের তরফে। তার মধ্যে একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন, কারুর কাছ থেকে AK-47, কারুর কাছ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। आपका? मेरा नाम राजधर पांडे। क्या हुआ सर, आप क्या बता पाएंगे? कुछ नहीं जी, हम कुछ नहीं, हम ये देखे, लपट देखा। हाँ। अपने छत से देखा, तभी मैं नीचे उतर के आया कि जरा देखूं कहाँ है। और तो पता नहीं किसी तरह की कोई आवाज़ आपने सुनी? हाँ, बहुत जोर आवाज़ आई, बिल्डिंग खिड़की हिल गई, खिड़की हिल गई। आपका घर कितना दूर है? ये रहा गुरुद्वारे के पास। এত জোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এত তীব্র ছিল এই বিস্ফোরণ যে পাশের দোকানের কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে। প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন যে ঘটনার পরপরই একজনের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনা একেবারে জঙ্গি নাশকতার একটা অংশ হিসেবে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আশঙ্কার জায়গা হচ্ছে, সত্যি কি এখানে কোনো বিস্ফোরক মানে আগে থেকে প্ল্যান করা ছিল? অতনু, এই আশঙ্কার কথা তুমি বারে বারে বলছিলে, সেটা মুম্বাইয়ের সিরিয়াল ব্লাস্টের কথা মনে করিয়ে দিচ্ছে। দিল্লির আরও কোথাও এরকম করে বিস্ফোরক কোথাও মজুত করা নেই তো? আবারও কোথাও এরকম একটা বিস্ফোরণের খবর আমাদের দেখাতে হবে না তো? হ্যাঁ দেখো, একবারই তার কারণটা আমি তোমাকে যেটা বলছি, যে আজকে সকাল থেকেই এই সন্দেহ হচ্ছিল যে জঙ্গিরা কি আবার ভারতবর্ষকে টার্গেট করছে, তারা কি আবার ভারতবর্ষের কোথাও নাশকতা ঘটাতে চাইছে। আজকে সকাল থেকে সন্দেহটা কখন থেকে হচ্ছিল, যে যখন থেকে খবরটা এসে পৌঁছায় যে জম্মু কাশ্মীর পুলিশ এবং তারা হরিয়ানা পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশকে সঙ্গে নিয়ে একদম অনন্তনাগ থেকে দিল্লির উপকণ্ঠে
ফরিদাবাদ পর্যন্ত, সেখান পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে 2900 কেজি বিস্ফোরক, মুখের কথা নয়, 2900 কেজি বিস্ফোরক, এবং এর মধ্যে ছিল RDX তৈরির জন্য 360 কেজি বিস্ফোরক, এছাড়া একাধিক পিস্তল, দুটো AK-47, এবং শুধু তাই নয়, 20টা টাইমার, রিমোট কন্ট্রোল এবং ওয়াকি টকি, অর্থাৎ এই ধরনের আইডি তৈরি করে সেইটাতে বিস্ফোরণ ঘটাতে গেলে যা যা লাগে সেই সমস্ত কিছু আজকে পুলিশ উদ্ধার করেছে। এবং শুধু তাই নয়, এতে আমি একবার অতনু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে এএনআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্র মারফত জানা যাচ্ছে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে প্রত্যক্ষদর্শীরা একজনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে এই সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে, আমাদের আশঙ্কাটা সেই জায়গায়। অতনু দেখো একবারই, তার কারণ তুমি দেখতে পাচ্ছ কি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, যেভাবে একের পর এক গাড়ি জ্বলছে, গোটা জায়গাটা যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বিস্ফোরকের তীব্রতা কতটা ছিল এবং বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। অর্থাৎ রীতিমতো শক্তিশালী বিস্ফোরক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবং আমি তোমাকে যেটা বলছিলাম যে আশঙ্কা একটা ছিলই যে ফের কি ভারতবর্ষকে টার্গেট করছে জঙ্গিরা, তার কারণ হচ্ছে আমি তোমায় যেটা বলছিলাম যে জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে একদম দিল্লির উপকণ্ঠে ফরিদাবাদ পর্যন্ত সেখানে পুলিশ তল্লাশি চালিয়ে 2900 কেজি বিস্ফোরক, যার মধ্যে 360 কেজি RDX তৈরির মশলা, দুটো AK-47, একাধিক পিস্তল, ওয়াকি টকি এবং 20টা টাইমার, রিমোট কন্ট্রোল, এই সমস্ত উদ্ধার করে। এই 3 রাজ্যের পুলিশ মিলে এটা উদ্ধার করে, 8 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে 2 জন চিকিৎসক। একজন চিকিৎসক কোথাকার, একজন চিকিৎসকের নাম হচ্ছে আদিল, সে আদিল হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের, তিনিও অনন্তনাগ হাসপাতালে ছিলেন, আর একজন হচ্ছে হরিয়ানার মুজাম্মিল। এবং এই 2 জন চিকিৎসক, একজন চিকিৎসকের বাড়ি থেকে 350 কেজি বিস্ফোরক, অন্য চিকিৎসকের লকার থেকে 2টো AK-47 পাওয়া গেছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্রশস্ত্র এগুলো জড়ো করা হচ্ছিল কোথাও না কোথাও একটা বড় সড় নাশকতা ঘটানোর জন্য। গোয়েন্দাদের প্রাথমিকভাবে অনুমান ছিল যে এই নাশকতার পেছনে, এই পরিকল্পনার পেছনে জৈশ-ই মোহাম্মদ রয়েছে। অসুস্থ বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে ভর্তি হাসপাতালে। খুবই আশঙ্কাজনক কিন্তু আপাতত স্থিতিশীল সূত্রের খবর। চিকিৎসার জন্য বারবার দক্ষিণ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যাচ্ছেন 89 বছর বয়সী ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা খুব ভালো নয় মত বিশেষজ্ঞদের।